শান্তি। 15/6/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, মায়াজিত হওয়ার জন্য গাফিলতি করা ছাড়ো। দুঃখ দেওয়া আর দুঃখ নেওয়া, এটাই হলো অত্যন্ত বড় গাফিলতি। না দুঃখ দাও, বাবা বলছে না দুঃখ নাও। বাচ্চারা, যা তোমাদের করা উচিতই নয়। প্রশ্ন: বাবা আমাদের সব বাচ্চাদের প্রতি কোন আশাটি রয়েছে? বাবার আমাদের সব বাচ্চাদের প্রতি কোন আশাটি রয়েছে? উত্তর: বাবার আশা হলো আমার সব বাচ্চারা যেন আমার সমান সদা পবিত্র হয়ে যায়। বাবা হলেন এভার সুন্দর। তিনি এসেছেন বাচ্চাদেরকে শ্যাম থেকে সুন্দর বানাতে। মায়া কালো বানায় আর বাবা সুন্দর বানায়। লক্ষ্মীনারায়ণ হলো সুন্দর, তাই কালো পতিত মনুষ্য গিয়ে তার মহিমা কীর্তন করে আর নিজেকে অতি নীচ মনে করে। বাবার শ্রীমত এখনই পাওয়া যায় যে মিষ্টি বাচ্চারা এখন গৌর শতপ্রধান হওয়ার পুরুষার্থ করো। ওম শান্তি। বাবা কি করছেন আর বাচ্চারা কি করছেন বাবাও জানেন, আর বাচ্চারাও জানে যে আমাদের আত্মা যা তমপ্রধান হয়ে গেছে তাকে শতপ্রধান বানাতে হবে, যাকে গোল্ডেন এজেড বলা হয়। বাবা তো আত্মাদের দেখেন, আত্মাই মনে করে যে আমার আত্মা কালো হয়ে গেছে। আত্মার কারণে শরীরও কালো হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ মন্দিরে যায়। পূর্বে তো এতটুকুও জ্ঞান ছিল না। তারা দেখতো যে এনারা তো সর্বগুণ সম্পন্ন, গৌরবর্ণের, আর আমরা তো কালো ভূত ভিখারি, কিন্তু জ্ঞান ছিল না। এখন লক্ষ্মীনারায়ণের মন্দিরে যখন যাবে তখন বুঝতে পারবে যে পূর্বে আমরা সর্বগুণ সম্পন্ন ছিলাম, এখন কালো পতিত হয়ে গেছি। তাদের সম্মুখে গিয়ে বলে যে আমরা কালো ভিখারি পাপী। যখন বিবাহ করে তখন প্রথমে লক্ষ্মীনারায়ণের মন্দিরে নিয়ে যায়। দুজনেই প্রথমে নির্বিকারী থাকে, পরে ভিখারি হয়ে যায়। তাই নির্বিকারী দেবতাদের সম্মুখে গিয়ে নিজেকে ভিখারি পতিত বলে। বিবাহের পূর্বে এমন কথা বলবে না। ভিখারে যখন যায় তখন মন্দিরে গিয়ে আবার তাদের মহিমা করে। আজকাল তো লক্ষ্মীনারায়ণের মন্দির, শিব মন্দির বিবাহ সম্পন্ন। অপবিত্র হওয়ার জন্য গাঁটছড়া বেঁধে দেয়। মন্দিরে গিয়ে বিবাহ সম্পন্ন হয়, আর অপবিত্র হওয়ার জন্য, মন্দির পবিত্র জায়গা কিন্তু অপবিত্র হওয়ার জন্য গাঁটছড়া বেঁধে দেয়। আর এখন তোমরা সুন্দর হওয়ার জন্য পবিত্রতার গাঁটছড়া বাঁধো। তাই সুন্দর যিনি বানান সেই শিবকে স্মরণ করো। তোমরা জানো এই রথের ভ্রুকুটির মধ্যভাগে শিব বাবা আছেন, অর্থাৎ ব্রহ্মার শরীরের দুই ভ্রুয়ের মাঝে শিব বাবা আছেন। তিনি সদা পবিত্র। তার এটাই আশা যে বাচ্চারাও যেন পবিত্র সুন্দর হয়ে যায়। মামেকম স্মরণ করো, পবিত্র হয়ে যাবে। বাবা কদিন ধরে এই একই শ্লোক রিপিট করছে, মামেকম স্মরণ করো। শ্রীমদ্ভগবদ্ গীতাতেও এই একই শ্লোক আছে, মামেকম শরণম ব্রজ সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি শুচি। তো বাবা বলছে আত্মাকেই তার পিতাকে স্মরণ করতে হবে। বাবাও বাচ্চাদের দেখে উৎফুল্ল হয়ে যান। বাচ্চারা তোমরাও বাবাকে দেখে বোঝো যে এমনই পবিত্র হতে হবে, তবেই আমরা আবার লক্ষ্মীনারায়ণ হব। বাচ্চারা এই এম অবজেক্ট অতি সচেতনভাবে স্মরণ করতে হবে। এমন নয় যে ব্যাস বাবার কাছে এসে গেছি, পুনরায় লৌকিকে গেলে নিজের কাজকর্ম ইত্যাদিতেই ব্যস্ত হয়ে যাও। তাই বাবা এখানে সম্মুখে বসে বাচ্চাদের বোঝান। ভ্রুকুটির মধ্যভাগে আত্মা থাকে। অকাল আত্মার এ হলো সিংহাসন, যে বলছে এ হলো সিংহাসন মানে তখ্ত, যে আত্মারা আমার বাচ্চা তারা এই আসনে বিরাজমান।
অর্থাৎ ভ্রুকুটি তক্ত। আত্মার স্বয়ংতম প্রদান হলে তখন আসনও কি হয়, তমপ্রধান হয়ে যায়। এ হলো ভালোভাবে বোঝার মতো বিষয়। লক্ষ্মী নারায়ণের মতো এমন হওয়া কোনো মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ ব্যাপার নয়। এখন তোমরা বোঝো যে আমরা এখন এমন হচ্ছি, আত্মা পবিত্র হয়েই যাবে, পুনরায় দেবী দেবতা বলা হবে, আমরা স্বর্গের এমন মালিক হয়ে যাই। কিন্তু মায়া এমন যে ভুলিয়ে দেয়। অনেকেই এখান থেকে শুনে যখন বাইরে যাই তখন আবার ভুলে যাই। তাই বাবা ভালোভাবে পরিপক্ক করান। নিজেকে দেখতে হবে দেবতাদের যত গুণ রয়েছে শ্রীমত অনুসারে চলে, আমরা কি তা ধারণ করেছি? চিত্রও সামনে রয়েছে। তোমরা জানো আমাদের এমন হতে হবে, বাবাই বানাবেন, অন্য কেউই মনুষ্য থেকে দেবতা বানাতে পারে না, একমাত্র বাবাই বানাবেন। গাওয়াও হয় মনুষ্য থেকে দেবতা বানাতে ভগবানের সময় লাগে না। তোমাদের মধ্যেও আবার নম্বরের ক্রম অনুসারে জেনে থাকে। এসব কথা ভক্তরা জানে না। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রীমত না নেবে ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারবে না। বাচ্চারা, তোমরা এখন শ্রীমত নিচ্ছ, এ কথা বুদ্ধিতে ভালোভাবে রাখো যে আমরা শিব বাবার মত অনুসারেই বাবাকে স্মরণ করতে করতে এমন হয়ে যাচ্ছি। স্মরণের দ্বারাই পাপ ভস্মীভূত হবে, এছাড়া আর কোনো উপায় নেই। লক্ষ্মীনারায়ণ তো সুন্দর, তাই না? মন্দিরে তো শ্যাম বর্ণের বানিয়ে রেখেছে। রঘুনাথ মন্দিরে রামকে কালো বানানো হয়েছে কেন? কেউ জানে না। এ তো সামান্য বিষয়। রাম হলো ত্রেতা যুগের, অর্থাৎ রাম ত্রেতা যুগের, সত্যযুগের সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া শতপ্রধান, তাই শ্রীকৃষ্ণকে গোরা। কিন্তু কলিযুগে ওই কৃষ্ণই কি হয়, কালো হয়ে যায়, তাই তার চিত্রকে শ্যামবর্ণ বানিয়েছে। ঠিক রামেরও সেরকমভাবে। রাম সত্যযুগে 16 কলা আর ত্রেতা যুগে 14 কলা, তাই 2 কলা কমে যায়। বাবা বোঝান শুরুতে ইনি ছিলেন শতপ্রধান, অতি সুন্দর, প্রজারাও শতপ্রধান হয়ে যায়, কিন্তু শাস্তি ভোগ করা বলছে, কিন্তু শাস্তি ভোগ করে। যত বেশি সাজা ততই পদ কম হয়ে যাবে। পরিশ্রম না করলে পাপও স্থলন হয় না, পদও কম হয়ে যায়। বাবা তো পরিষ্কার করে বোঝান, তোমরা এখানে এসে তো পরিষ্কার করে বোঝাও। বলছে তোমরা এখানে এসে বসেছো গৌরবর্ণ হওয়ার জন্য, কিন্তু মায়া অতি বড় শত্রু, যে কালো করে দিয়েছে। মায়া যখন দেখে যে এমন সুন্দর বানান যিনি তিনি এসেছেন, তখন মায়াও মোকাবেলা করে। বাবা বলেন এই তো ড্রামা অনুসারে তাকে আধা কল্প পাঠ প্লে করতেই হয়। মায়া প্রতি মুহূর্তে বিপরীত মুখ করে অন্যদিকে নিয়ে যায়। লেখা আছে যে মায়া আমাদের অত্যন্ত বিরক্ত করে। বাবা বলেন এটাই যুদ্ধ, তোমরা সুন্দর থেকে কালো, আবার কালো থেকে সুন্দর হয়ে যাও, এও এক খেলা। বোঝানো তাদেরকেই, বলছে বোঝানো তাদেরকেই যারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে। বাবা কাদের বোঝান? তাদেরকেই যারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে। তাদের পা ভারতে এসেই পড়ে, এমনও নয় যে সবাই ভারতে জন্ম নেবে। বাচ্চারা, এখন এই সময় হলো তোমাদের, এই টাইম হলো মোস্ট ভ্যালুয়েবল। সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত যে আমাদের এমন হতে হবে। অবশ্যই বাবা বলছেন যে শুধু আমাকে স্মরণ করো আর দেবী গুণ ধারণ করতে হবে, কাউকে দুঃখ দেবে না। বাবা বলেন এখন আর এমন গাফিলতি করো না, বুদ্ধিযোগ একমাত্র বাবার সঙ্গেই যুক্ত করো। তোমরা প্রতিজ্ঞা করেছিলে আমরা তোমার নিকট সমর্পিত হয়ে যাব, জন্ম জন্মান্তর ধরে প্রতিজ্ঞা করেছো। তুমি যখন আসবে তখন আমরা তোমার মত অনুসারে চলবো। বাবা বলছে পবিত্র হয়ে যাব তোমার মত অনুসারে। যদি যুগল তোমাদের সাথ না দেয় তবে তোমরা নিজেদের পুরুষার্থ করো। যুগল সাথ না দিলে জোড়া তৈরি হবে না। যে যতটা স্মরণ করছে, দেবী গুণ ধারণ করছে, তাদেরই জোড়া তৈরি হবে। যেমন দেখো ব্রহ্মা সরস্বতী ভালো পুরুষার্থ করেছে, তাই এদেরই জোড়া তৈরি হয়। এ অত্যন্ত ভালো সার্ভিস করে, স্মরণের যাত্রায় থাকে, এও তো গুণ, তাই না?
গোপেদের মধ্যে অত্যন্ত ভালো ভালো বাচ্চারা রয়েছে। কেউ তো নিজেই বোঝে যে মায়ার আকর্ষণ হয়, এই শিকল ছিন্ন হয়ই না, প্রতি মুহূর্তে নাম রূপের বাঁধনে আবদ্ধ করে ফেলে। বাবা বলেন, নাম রূপের বন্ধনে আবদ্ধ হও না, আবার সঙ্গে আবদ্ধ হও, আমার সঙ্গে আবদ্ধ হও, তাই না? যেমন তোমরা নিরাকার, তেমনই আমিও নিরাকার, তোমাদের নিজের সমান তৈরি করি। শিক্ষক তো নিজের সমান তৈরি করবে, তাই না? সার্জেনই তৈরি করবে। উনি হলেন অসীম জগতের পিতা, ওনার নামের অনেক মহিমা রয়েছে। আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো, আত্মা আহ্বান করে শরীর দ্বারা, বাবা এসো, এসে আমাদের পবিত্র করো। তোমরা জানো যে তিনি আমাদের কিভাবে পবিত্র বানাচ্ছেন। যেমন হিরে, তার মধ্যে কোনো হিরেতে কালো দাগ থাকে, এখানে সব আত্মাতেই কি অ্যালয় পড়ে গেছে, তা বের করে ফেলো, সত্যিকারের সোনা হও। আত্মাকে অনেক পবিত্র হতে হবে। তোমাদের এম অবজেক্ট তো পবিত্র, তোমাদের অবজেক্ট তো পরিষ্কার। আর কোনো সৎসঙ্গে এমন কথা কখনো বলবে না। বাবা বোঝান, তোমাদের উদ্দেশ্যই হলো এমন হওয়া। এও জানো, ড্রামা অনুসারে আমরা আধা কল্প রাবণের সঙ্গতেই বিকারী হয়েছি। এখন এমন হতে হবে, তোমাদের কাছে ব্যাজও রয়েছে, এর ওপরে বোঝানো অতি সহজ। এ হলো ত্রিমূর্তি, ব্রহ্মার দ্বারা স্থাপনা, কিন্তু ব্রহ্মা তো স্থাপনা করে না, তিনি তো পতিত থেকে পবিত্র হন। মনুষ্যরা তো এ কথা কেউই জানে না যে পতিত দুনিয়ার পবিত্র হয়। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে এই পড়াশুনো লক্ষ্য অনেক উচ্চ। বাবা আসেন পড়ানোর জন্য, বাবার মধ্যে জ্ঞান রয়েছে, তিনি কারোর কাছে পড়েন না। ড্রামা প্ল্যান অনুসারে তার মধ্যেই জ্ঞান নিহিত রয়েছে। এমন বলা যাবে না যে ওনার মধ্যে জ্ঞান এলো কিভাবে, না, তিনি হলেনই নলেজফুল, তিনিই তোমাদেরকে পতিত থেকে পবিত্র করেন। মানুষ তো পবিত্র হওয়ার জন্য গঙ্গা ইত্যাদি স্নান করতেই থাকে, সমুদ্রেও স্নান করে, আবার পূজাও করে। মানুষ বলছে সমুদ্র দেবতা মনে করে, বাস্তবে নদীগুলো তো অবিরাম বয়েই চলেছে, সেগুলো তো ছিলই, এগুলোর কখনো বিনাশ হয় না। পূর্বে শুধু এগুলো নিয়ম অনুসারে বইত, বন্যা ইত্যাদির কোনো নাম বা চিহ্নই ছিল না। কখনো মানুষ কোনো নাম বা বলছে কখনো মানুষ ডুবে যেত না, সেখানে তো মানুষই অতি অল্প সংখ্যক ছিল, পরে আবার তো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কলিযুগের শেষ পর্যন্ত কত মানুষ হয়ে যায়, ওখানে তো আয়ু অতি দীর্ঘ হয়, সেখানে কত অল্প সংখ্যক মানুষ হবে। পুনরায় 25,000 বছর মানে 2500 বছরে কত বৃদ্ধি হয়ে যায়, বৃক্ষ কত বিস্তার লাভ করে। সর্বপ্রথমে ভারতে আমাদের রাজত্ব ছিল, এ কথা তোমরা কিভাবে বলবে? তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যাদের স্মরণে থাকবে যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি, আমরা স্পিরিচুয়াল যোদ্ধা, যাদের যোগ বল রয়েছে, এ কথা ভুলে যাই। আমরা হলাম মায়ার সঙ্গে লড়াই করার যোদ্ধা। এখন এই রাজধানী স্থাপিত হচ্ছে, যত বাবাকে স্মরণ করবে ততই বিজয়ী হবে। অবজেক্ট হলোই এমন হওয়ার জন্য, এনার দ্বারাই বাবা আমাদের এমন দেবতা বানান। তাহলে এখন কি করা উচিত? বাবাকে স্মরণ করা উচিত। ইনি হলেন দালাল, দেওয়াও হয় যখন সদ্গুরুকে পেয়েছি দালালের রূপে। বাবা এই শরীর ধারণ করেন, তাহলে ইনি তো মাঝে দালাল হয়ে গেল, তাই না? পুনরায় শিব বাবার সঙ্গে তোমাদের যোগসূত্র স্থাপন করেন, তাই বাগদান ইত্যাদি বিষয়ে আর উল্লেখ করো না। শিব বাবা এই নার অর্থাৎ ব্রহ্মার দ্বারা আমাদের আত্মাকে পবিত্র বানান। তিনি বলেন, হে বাচ্চারা, আমাকে অর্থাৎ পিতাকে স্মরণ করো। তোমরা তো এমন কথা বলবে না, বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। তোমরা বাবার জ্ঞান শোনাও, বাবা এভাবে বলেন। এ কথাও বাবাই বলছেন, এ কথা বাবাই ভালোভাবে বোঝান। ভবিষ্যতে অনেকেরই সাক্ষাৎকার হবে, তখন হৃদয়ে দংশন হবে, মানে সাক্ষাৎকার হওয়ার সময় পশ্চাতাপ হবে যে কি করলাম, তো হৃদয় দংশন হবে। বাবা বলেন, এখন অতি অল্প সময় রয়ে গেছে, এই চোখ দিয়েই তোমরা বিনাশ দেখবে। যখন রিহার্সাল হবে তখন তোমরা দেখবে যে এভাবে বিনাশ হয়। অনেকে এই চোখ দিয়েই দেখবে, অনেকের আবার বৈকুণ্ঠের সাক্ষাৎকার হবে।
এসবই অতি শীঘ্র হতে হবে। জ্ঞান মার্গে সবই হলো রিয়েল, ভক্তিতে হলো ইমিটেশন। বলছে ভক্তিকে ইমিটেশন বলে, আর জ্ঞান হচ্ছে রিয়েল। তো শুধু সাক্ষাৎকার করেছে বাবাও বর্তমান যুগের অনুসারে বাবা মহাবাক্য চালান। তো ইমিটেশন বর্তমান সময়ে প্রযোজ্য। তো বাবা বলছে ভক্তি হলো ইমিটেশন, জ্ঞান হলো সোনা, রিয়েল। ইমিটেশন মানে নকল। তো শুধু সাক্ষাৎকারই করেছে, তৈরি হয়েছে কি না? হয়নি। সাক্ষাৎকার হয়েও কেউই তৈরি হয়নি। তোমরা তো এমন তৈরি হও, যা কিছু সাক্ষাৎকার করেছো তাই আবার এই চোখ দিয়েও দেখবে। বিনাশ দেখাও মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয়। এমন প্রশ্নও করো না। একজনকে অপরজনকে সম্মুখে হত্যা করে, তালি তো দুই হাতেই বাজবে, তাই না? দুই ভাইকেই পৃথক করে দেয়, পরস্পর বসে লড়াই করে। ড্রামা এইভাবেই নির্ধারিত হয়ে রয়েছে। এই রহস্যকে তারা জানে না। দুজনকে আলাদা করে দিলে তারা পরস্পরের সঙ্গে লড়াই করতে থাকে। তবেই তো তাদের বারুদ বিক্রি হবে, উপার্জন তো হচ্ছে, তাই না? কিন্তু ভবিষ্যতে এইসব দিয়ে কোনো কাজ হবে না। ঘরে বসে বোমা ফেলবে, আর সব শেষে তার জন্য না তো মানুষের প্রয়োজন হবে, না অস্ত্রের প্রয়োজন হবে। তাই বাবা বোঝান, বাচ্চারা স্থাপনা তো অবশ্যই হবে। যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। বাবা তো অনেক বোঝান। ভগবান বলেন যে বাচ্চারা কাম কাটারির প্রয়োগ করো না, কাম বিকারের ওপর বিজয় লাভ করো। জগৎ জিত হতে হবে, সব শেষে অবশ্যই কারো না কারোর তীর লাগবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, এ তো অতি মূল্যবান সময়। এই সময়ই পুরুষার্থ করে বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হতে হবে। দেবী গুণ ধারণ করতে হবে, কোনো প্রকারের গাফিলতি যেন না করা হয়। এক পিতার মতেই চলতে হবে। লক্ষ্য বস্তুকে সামনে রেখে অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে। আত্মাকে শত প্রধান পবিত্র বানানোর জন্য পরিশ্রম করতে হবে। ভিতরে যা কিছু দাগ রয়েছে সেগুলোকে পরীক্ষা করে বের করে দিতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনের প্রতিটি সেকেন্ড সুখময় স্থিতির অনুভব করানো সম্পূর্ণ পবিত্র আত্মা ভব। ব্রাহ্মণ জীবনের প্রতিটি সেকেন্ড সুখময় স্থিতির অনুভব করানো সম্পূর্ণ পবিত্র আত্মা ভব। পবিত্রতাকেই সুখ শান্তির জননী বলা হয়। জানকীদাতি বলতেন না, পবিত্র হচ্ছে সুখ শান্তির জননী, অর্থাৎ পবিত্রতা যে ধারণ করবে সুখ শান্তি তার দুই সন্তান হয়ে যাবে। যে কোনো প্রকারের অপবিত্রতা দুঃখ অশান্তির অনুভব করায়। তো যে দুঃখ আর অশান্তিতে থাকে তাকে অপবিত্রতার অনুভব করায়। মানে বলছে দুঃখ আর অশান্তি, যে দুঃখ আর অশান্তিতে থাকে তার মানে সে অপবিত্র। ব্রাহ্মণ জীবন অর্থাৎ প্রতিটি সেকেন্ডে সুখময় স্থিতির অনুভব করো। যদি দুঃখের ঘটনাও হয়, কিন্তু যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে দুঃখের অনুভব হতে পারে না। পবিত্র আত্মারা মাস্টার সুখকর্তা হয়ে দুঃখকে আত্মিক সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে। পবিত্র আত্মারা মাস্টার সুখকর্তা হয়ে দুঃখকে আত্মিক সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে। স্লোগান, সাধনগুলির প্রয়োগ করেও সাধনাকে বৃদ্ধি করাই হলো অসীম জয়গর্তের বৈরাগ্য বৃত্তি। সাধনগুলি প্রয়োগ করে সাধনাকে বৃদ্ধি করাই হলো অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। তো আজকে সারাদিনে আমি সমান নেব, আমি সম্পূর্ণ পবিত্র আত্মা। বারবার মনে মনে এটা রিপিট করব যে আমি সম্পূর্ণ পবিত্র আত্মা, আমি সম্পূর্ণ পবিত্র আত্মা। ওম শান্তি।